সবাই মানেন তিনাদের কিতাবে কোরআন হাদিস ইজমা কিয়াসের যে ব্যাখ্যা রয়েছে, তিনাদের কিতাবে যে মাসআলা লেখা আছে, সেই মাসলাকে যদি আমরা মেনে নিতে পারি, তিনারা যেমন হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতবাসী হয়েছেন, আমরাও কিন্তু জান্নাতবাসী হয়ে যাব মুসলমান। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের মানহাজ হলো এটা যে তারা বর্তমানে কোনো ব্যাখ্যা মানতে রাজি নয়। পূর্বের মুহাদ্দিসিনে কিরাম যেই ব্যাখ্যা করে দিয়েছে, যেই আকীদার কর্তৃক কিতাব লিখে দিয়েছে, যারা সমস্ত কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে আকীদা দিয়ে গেছেন, আকীদার কিতাব লিখেছেন, হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন। হাদিস যদি বুঝতে হয় তাদের ব্যাখ্যাকে বুঝতে হবে, আর আকীদা যদি জানতে হয় পূর্বের আকীদার ইমামগণ যেই আকীদা কিতাবে লিখে দিয়েছে, তারা যেমন হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তাদের লেখা আকীদা যদি আপনি বিশ্বাস করেন, আপনিও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান জামানাতে পৃথিবীর মুসলমান আকীদার ইমামগণ আকীদার কিতাব লিখেছেন, মুহাদ্দিসিনে কিরামগণ হাদিস লিখেছেন, আবার কেউ কেউ হাদিসের ব্যাখ্যা লিখেছেন, কেউ কোরআন পাকের তাফসীর লিখেছেন, কেউ আপনার কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে ফিকহ রূপের মসলা বের করেছেন। কিন্তু বর্তমান জামানাতে সারা পৃথিবীর মুহাদ্দিস ইমাম মুজতাহিদদের দ্বীনকে বাদ দিয়ে কিছু লোক বলতে চায় যে শুধু কোরআন হাদিস বুঝে পড়ে নাও, তোমার দুনিয়া কামিয়াব হয়ে যাবে, তুমি হেদায়েত পেয়ে নিবে। পৃথিবীর মুসলমান কোরআন পাককে কমপ্লিট বুঝে নিবে, পৃথিবীতে এমন কোন বর্তমান যুগে আলিম নাই। নবী পাকের হাদিসকে কমপ্লিট বুঝে নিবে, পৃথিবীতে এমন কোন হাদিস নাই। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, যারা 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কোরআনুল কারীমের সম্পূর্ণ জ্ঞান যাদেরকে আল্লাহ দান করে মুজতাহিদ বানিয়ে দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন উলিল আমরে মিনকুম, হক্কানি মুজতাহিদদের হুকুমকে তোমরা মানো। আমাদের কর্তব্য হচ্ছে ওইগুলি মুজতাহিদ যারা কোরআন এবং হাদিস কমপ্লিট বুঝে, কোরআন হাদিস থেকে মাসলা বের করে নিজের কিতাব স্বরূপ মেহনত করে পরিশ্রম করে আমাদেরকে লিখে দিয়ে গেছেন। আমাদের কর্তব্য হচ্ছে কোরআন হাদিসের মাসলা তাদের কিতাবের মাধ্যমে মানা। তাদের কিতাবের মাধ্যমে যদি মানি, আমরা ইনশাআল্লাহ হেদায়েত প্রাপ্ত থাকব। আর কেউ যদি বর্তমানে নতুন ব্যবস্থা চালু করে, কেউ যদি বর্তমানে নতুন ব্যাখ্যা চালু করে, কিছু মৌলবি তো বক্তব্যতে বলে কোরআন হাদিসের পুরাতন তাফসীর চলবে না, নতুন করে তাফসীর করতে হবে। আরে পাগল, এটা বাবার জমি নয় যে ফসল উঠিয়ে আবার দ্বিতীয় ফসল করতে হবে। এটা আল্লাহ পাকের কোরআন, যেই বিধান অবতীর্ণ হয়েছে কিয়ামত পর্যন্ত দুনিয়া চেঞ্জ হতে পারে, আল্লাহ রাসূলের দেওয়া বিধান চেঞ্জ হতে পারে।